আমাদের সন্তানদের হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়ে কোন রাহাজানিতে এই সমাজ ব্যবস্থাকে 5/3 নম্বর ওয়ার্ডকে একটা মৃত্যুপুরীতে পরিণত করেছে। আজকে আপনারা এই অত্র এলাকার 5/3 নং ওয়ার্ডের আমার সামনে যারা মুরব্বীরা বসে আছেন, ছাত্র ভাইরা বসে আছেন, 3 নম্বর ওয়ার্ডে যে কয়টা পাড়া আছে, যে কয়টা সমাজ ব্যবস্থা আছে, সবচেয়ে তো ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা হচ্ছে অত্র শহীদনগর। সেটা আপনারা যেভাবে যেদিকে ধাবিত হন, একসাথে হন, সেটা হচ্ছে আপনাদের ঐক্য। এই আপনাদের ঐক্যকে আমি অবশ্যই স্বাগত জানাই এবং সম্মান জানাই। এই অত্র অঞ্চলের আজকে আমার সামনে যারা মুরব্বীরা বসে আছেন, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এই অত্র এলাকায় ওনার প্রতিনিধিত্ব করেছেন, জাতীয়তাবাদী দলের বিএনপির প্রতিনিধিত্ব করেছেন। আপনারা এত দীর্ঘকাল ধরে এত আন্দোলন সংগ্রামে এই অত্র এলাকা ছিল সবচেয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা উৎসব মুখর পরিবেশ। এত শত নির্যাতনের পরেও আপনারা কোনোদিন এই ফ্যাসিস্টদের পক্ষে যান নাই। সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আজকে আপনারা একটা জিনিস দেখতে তাকাবেন, আমি শুধু জাস্ট গোড়ার থেকে একটা কথা বলবো। অত্র 3 নম্বর ওয়ার্ডের আজকে আপনারা যেই সংগঠনের কথা বলেছেন, জামাত ইসলামের একজন সেক্রেটারি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন চট্টগ্রাম মহানগরের। ওনার নাম কি? 3 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ, এরপরে দেখেন অত্র এলাকায় অশান্তির বাসা বেঁধেছে। যত সন্ত্রাস, যত নৈরাজ্য, যত হত্যা, সাধারণ আমরা মানুষ, আমরা সাধারণ মৃত্যুকে কি করে আলিঙ্গন করি। আল্লাহ তাআলার আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই কান থেকে আমরা চাই কি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। আমরা রাষ্ট্রের কাছে কি চাই? স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আমরা সামাজিক নিরাপত্তা চাই। আমি আমার কথা বলার অধিকার চাই। কিন্তু আপনি দেখেন, আমি আজকে যে কথাটা বলে গেলাম, আপনারা এটা ভালোভাবে অনুধাবন করবেন। আজকে আমাদের সন্তানদের হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়ে কোন রাহাজানিতে এই সমাজ ব্যবস্থাকে 5/3 নম্বর ওয়ার্ডকে একটা মৃত্যুপুরীতে পরিণত করেছে। আগামী দিনে এই সমাজ ব্যবস্থাকে সুন্দর করতে হলে এখন থেকে আপনারা কাজ করতে হবে। কারণ স্বাধীনতার 54 বছর বয়সে এসে এই দেশে এরকম হত্যা রাহাজানি চলতে পারে না বন্ধুরা আমার। দিনের পর দিন কৃষক মজুর থেকে শুরু করে ছাত্র, আজকে আমার ভাইদের হাতে অবৈধ অস্ত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে সন্ত্রাস নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেটা আজকে যে নিহত হচ্ছে সেটাও আমার ভাই, যে আবার শহীদ যে খুনের সাথে জড়িত সেই ওই সন্তান, অত্র এলাকার সন্তান। তাহলে আজকে এটা হবে কেন? এটা কেন হবে? আজকে কারা এই অস্ত্রের যোগান দিচ্ছে? কোন সংগঠন আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে বেঁকে দিতে চায়? সারা বাংলাদেশের মানুষ যখন আজকে একটা সাধারণ নির্বাচন, সাধারণ মানুষের ভোটের মধ্য দিয়ে, অধিকারের মধ্য দিয়ে একটা রাষ্ট্র ব্যবস্থা স্বপ্ন দেখছে, তখন আরেকটা সন্ত্রাসী সংগঠন, আরেকটা গুপ্ত সংগঠন, আরেকটা গুপ্ত দল এদেশে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চালিয়ে যাচ্ছেন, যেটার বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হতে হবে। এবং যে ঐক্যবদ্ধ হবে আগামী দিনের যে নির্বাচন, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গণদল ধানের শীষ প্রতীকে সবাই ঐক্যবদ্ধভাবে এরশাদুল্লাহকে জিতিয়ে এনে এই দেশ থেকে চিরতরে সন্ত্রাস মুক্ত করতে হবে বন্ধুরা আমার।